আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা সাফা। আমরা ইলম একাডেমি বাংলা আয়োজিত তাফসিরুল কোরআনের আজকে দ্বিতীয় ক্লাসে অংশ নিচ্ছি। আজকের ক্লাসে কোরআনের অন্যতম আয়াত সূরা বাকারার 255 নম্বর আয়াতুল কুরসি সম্পর্কে আলোচনা করা হবে এবং সূরা বাকারার শেষ 3 আয়াত, শেষ রুকু 284, 285 এবং 286 নম্বর, এই 3টি আয়াত সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা করার এবং আলোচনা শোনার সবচেয়ে বড় কথা এই কোরআনের আজমত বুঝে আমল করার তৌফিক দান করুন। আয়াতুল কুরসি এমন একটা আয়াত, যে আয়াত আমরা প্রায় সবাই জানি, ছোটোবেলায় আমরা মুখস্থ করে থাকি। এটার ভিতরে কী অর্থ আছে সেই বিষয়ে ইনশাল্লাহ আমরা জানব। আয়াতুল কুরসি যারা আপনারা জানেন না তাদের জন্য বলি, কোরআন শরীফের 3য় পারার প্রথম পৃষ্ঠায় আপনি পেয়ে যাবেন 255 নম্বর আয়াতে আয়াতুল কুরসি সূরা বাকারায়। এই আয়াত একটা আয়াতেই, পুরো আয়াতে আল্লাহ তাআলার মাহাত্ম্য, আল্লাহ তাআলার কুদরতের কথা, আল্লাহ তাআলার শক্তির কথা, আল্লাহ তাআলার সামর্থ্যের কথা, আল্লাহ তাআলা কী কী করেন সেই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে। আমি একান্তভাবে যখন শুধু আল্লাহর প্রশংসা করার প্রয়োজন মনে করি, তখন মনে হয় যে সূরা বাকারার এই আয়াতুল কুরসি আমি পড়ার চেষ্টা করি। মানে নামাজেও আমি পড়ে থাকি একান্তভাবে আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য। এই আয়াতুল কুরসির অনেকগুলি ফজিলত আছে। প্রথম বিষয় হলো মর্যাদার দিক থেকে যদি আমরা বলি যে আয়াতুল কুরসি এমন আয়াত যেটা মর্যাদা অনেক উঁচু। এই আয়াতুল কুরসি যদি আমরা পড়ি তাহলে আমাদের অনিষ্টতার থেকে বেঁচে থাকতে পারবো, শয়তানের অনিষ্টতার থেকে। আমাদের ছোটোবেলা থেকে আমরা দেখেছি যে কোথাও গেলে আমাদেরকে বলতেন যে আয়াতুল কুরসি পড়ে যাও। আবার সকালবেলা আয়াতুল কুরসি আমরা পড়তাম এবং সন্ধ্যায় আমরা আয়াতুল কুরসি পড়েছি এই জন্য যে শয়তানের সমস্যার থেকে, শয়তানের থাবা থেকে, শয়তানের আক্রমণ থেকে যেন আমরা বাঁচতে পারি। এটা যেমন একটা উপকার। এছাড়া আরেকটা উপকার আছে, সেটা হলো হাদিসে স্পষ্টভাবে বলা আছে যে যারা 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়ে তাদের বেহেশতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা নেই মৃত্যু ছাড়া। মানে আয়াতুল কুরসি যদি আমরা 5 ওয়াক্ত নামাজে পড়ি, প্রতি 5 ওয়াক্ত নামাজের পর যদি আমরা পড়ি, তাহলে আমরা এমন একটা পর্যায়ে, এমন একটা মর্যাদা আমরা পাবো যে মৃত্যু হওয়ার পরপরই আমাদের জন্য ফয়সালা হয়ে যাবে যে হ্যাঁ, ও বেহেশতি। তো আয়াতুল কুরসির অর্থ শুধু মানে পড়বো এরকম না, আয়াতুল কুরসির অর্থটা আমরা জানবো এবং মানব। প্রত্যেকটাই আয়াতের যে সমস্ত ফজিলত আছে সেগুলি শুধু তেলাওয়াতের কারণে ফজিলত না, বরং এর অর্থ জানা এবং মানার কারণে ফজিলত। আমরা এখানে কি কি আছে সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। আমি এখানে আয়াতুল কুরসিকে 10টা ভাগ করেছি অর্থ বোঝার জন্য। সেখানে প্রথম যে বিষয়টা আছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমরা সবাই অর্থ জানি। আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি ছাড়া আমাদের কোনো সমস্যার সমাধানকারী নেই। এই কথাটা আমরা মুখে বলি, কিন্তু শুধু মুখে বললে হবে না, এই কথাটাকে একদম উপলব্ধি করতে হবে, মন থেকে উপলব্ধি করতে হবে। আর ইমান যেটা আছে, ইমানের কথা এখানে বলা আছে যে ইমানের বিষয়টা আছে। ইমান কি? ইমান হলো আমি মুখে বলবো, একদম মনে প্রাণে এবং বিশ্বাস করব এবং তা বাস্তবায়ন করব। তাহলে আল্লাহ যে আমার রব, আল্লাহ যে আমার ইলাহ, এই কথাটা আমি মুখে যেমন বলবো, ঠিক মুখে বলার সাথে সাথে আমি মনের থেকে বিশ্বাস করব যে আল্লাহ তাআলাই আমাদের রব। আমাদের হয় এরকম যে আমরা তো আল্লাহকে রব মানি, মুখে বলতেছি, কিন্তু আমার সামনে যিনি আছেন, আমার সামনে যে বস আছেন অথবা আমার সামনে যে বড় নেতা আছেন, তাদেরকে আমরা ইলাহ মেনে বসে থাকি। মানে মুখে বলি না, কিন্তু অনেক সময় মুখেও বলে ফেলি যে উপরে আল্লাহ, নিচে আপনি। মানে উপরে আল্লাহ ব্যবস্থা করবেন, আর নিচে আপনি ব্যবস্থা করবেন না, এরকম আমরা বলবো না, কখনোই বলবো না। আল্লাহ তাআলার সাথে কখনো আমরা শিরক করব না, শরিক করব না।
যখন বলবো আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ তুমি সমস্যা সমাধানকারী, আল্লাহ তুমি ইলাহ, তুমি আমার সমস্যার সমাধান করে দিতে পারো, তুমি আমার মালিক, তোমারই আরাধনা করি, তোমারই উপাসনা করি, তোমারই সেজদা করি, তোমার কাছে সব কিছু চাই, এই কথাটাই আমরা বলবো। হ্যাঁ, যখন জমিনওয়ালা আমার বস আছে তাকে কাছে যদি কিছু বলতে হয় বলবো, স্যার এই বিষয়টা ব্যবস্থা করেন, এটা স্বাভাবিকভাবে বলবো। আল্লাহ চাহে তো ইনশাল্লাহ আপনার মাধ্যমে হয়ে যাবে। এখন আল্লাহ যদি চান তাহলে হবে, এরকম যদি বলা যায় তাহলে ঠিক আছে, কিন্তু উপরে আল্লাহ করবেন আপনি নিচে করবেন, এই ধরনের কথাটা আমি গ্রামের অনেকের কাছে শুনেছি। এই ধরনের আমরা কথা কখনোই বলবো না, কারণ এটা একদম স্পষ্ট শিরক হয়ে যায়। দ্বিতীয় যে বিষয়টা আছে, আল্লাহ তাআলার বলা আছে যে হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তাআলার সিফত কি, আল্লাহ তাআলার গুণ কি? আল হাইয়ু আল কাইয়ুম। আল্লাহ তাআলা হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী। এই গুণটা আমাদের মনের ভিতরে বসাতে হবে। আমরা অনেক সময় কি মনে করি যে আল্লাহ তাআলা এখন মনে হয় আমাকে সাহায্য করতেছেন, 2 দিন পরে হয়তো সাহায্য করবেন না। আমরা মানে দল পরিবর্তনের মতো মনে করি, আমাদের শাসক পরিবর্তনের মতো মনে করি, অথবা বস পরিবর্তনের মতো মনে করি যে আজকে আছে কালকেও আছে, আল্লাহ আমাকে এরকম আজকে সাহায্য করতেছে কালকে হয়তো করবেন, এরকম না। আল্লাহ তাআলা হাই, চিরঞ্জীব, কাইয়ুম, চিরস্থায়ী। এখানে যেহেতু তিনি চিরস্থায়ী, মানে আমার রব হিসেবে আল্লাহকে আমি যখন মেনেছি একদম চিরস্থায়ীভাবে মানবো, সব সময়ের জন্য মানবো, আজকের জন্য মানবো, কালকের জন্য মানবো, পরশুর জন্য মানবো, 1 বছর পরের জন্য মানবো, 100 বছর পরের জন্য মানবো, একদম অনাদি অনন্তকাল পর্যন্ত আল্লাহ তাআলাকে রব হিসেবে মানবো, হাইয়ুন কাইয়ুম হিসেবে মানবো। এই কথাটা মানতে হবে। আল্লাহ তাআলা কেমন? আল্লাহু লা ইলাহা ইল্লা হু মানে হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি কেমন? হাইয়ুল কাইয়ুম। দ্বিতীয় বিষয়টা গেল। তৃতীয় যে বিষয়টা আছে সেটা হলো লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। আল্লাহ তাআলার সিনা বলে তন্দ্রা মানে একটু ঘুমানো, এই যে আমরা এই যে ঘুমায় যাই, এই তন্দ্রাচ্ছন্নতা যেটাকে, এটা আল্লাহ তাআলার হয় না। যদি হতো তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। কারণ আল্লাহ তাআলা সব কিছু নিয়ন্ত্রণ করতেছেন। যদি তন্দ্রাচ্ছন্নতার কারণে, তাহলে কি হতো, একটার সাথে আরেকটা ধাক্কা খেয়ে যেত, একটা উলটপালট হয়ে যেত, পৃথিবী ধ্বংস হয়ে যেত। আল্লাহ তাআলার কখনো তন্দ্রাচ্ছন্ন হন না, মানে আল্লাহ তাআলা সবসময় আমাদের প্রতি সজাগ। আল্লাহ তাআলা এই যে দুনিয়া পরিচালনা করতেছেন, দুনিয়াকে যে ওনার মতো করে উনি অগ্রসর করতেছেন, প্রতিটা মুহূর্তে এক একটা রূপ আল্লাহ তাআলা দিচ্ছেন। এই প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা একদম সজাগ। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আল্লাহ তাআলার কখনো ঘুম আসে না। তৃতীয় বিষয়গুলো, আল্লাহ তাআলা তন্দ্রাচ্ছন্ন হন না, ঘুমানো না, মানে সবসময় আমাদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখেন, সবসময় আমাদের ব্যাপারে ইতিবাচক। हर घड़ी वो देने के लिए तैयार है, जो ना मांगे वो उससे बेजार है। আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার জন্য সবসময় সজাগ দৃষ্টি রাখতেছেন, সবসময় আমাদের দেওয়ার জন্য তৈরি আছেন। যদি আল্লাহর কাছে আমরা না চাই তাহলে আল্লাহ তাআলা বেজার হন। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা চাবো প্রতিটা মুহূর্তে, সকালে চাবো, দুপুরে চাবো, বিকালে চাবো, রাত্রে চাবো, শেষ রাতে চাবো, ভোর রাত্রে চাবো, যেভাবে হোক, যখনই আমরা প্রয়োজন হয় তখনই আল্লাহ তাআলার কাছে চাবো। আল্লাহ তাআলা আমাদের কথা শোনার জন্য, আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য সবসময় সজাগ আছেন, কখনোই ঘুমান না। এটা আল্লাহ তাআলার গুণের মধ্যে না। আমরা যদি না ঘুমাই তাহলে আমরা কি হয়, অসুস্থ হয়ে যাই। কেমন অসুস্থ হয়ে যায়? যদি কেউ দুই রাত্র যদি টানা না ঘুমায় তাহলে সে দেখা যাবে সে দুর্বল হয়ে যাচ্ছে, এমন মাথা তার ঠিকমতো কাজ করতেছে না, শরীর তার ঠিকমতো কাজ করতেছে না, এরকম অবস্থা হয়ে যাবে। আর যখন ঠিকমতো ঘুমাবে, টাইম মতো ঘুমাবে, তখন দেখা যায় সব কিছু তার ঠিকমতো চলবে। এমনকি দুপুরবেলার যে একটা ঘুম আছে, আমরা তো রাতে ঘুমাই, দুপুরবেলা একটা ঘুমানোর একটা সুন্নত থাকে, যেটাকে আমরা কাইলুলা বলি। এই কাইলুলার মাধ্যমে আমরা কিন্তু সতেজতা ফিরে পাই।
দুপুরবেলা খাওয়ার পরে একটু 5 মিনিটের জন্য বা 10 মিনিটের জন্য একটু ঘুমানো, চোখ বন্ধ করা, একদম ঘুমায় যেতে পারলে আরও বেশি ভালো। আধা ঘন্টার পরিমাণ সময় হতে পারে, সর্বোচ্চ 1 ঘন্টা হতে পারে। এই সময়টা যদি আমরা ঘুমাই, বিশেষ করে গরমের দিনে এই ঘুমটা অনেক আমাদের প্রয়োজন হয়ে পড়ে, আমরা সময়ও পাই এবং এটা অভ্যস্ত হই। এই যে একটু ঘুম, 5 মিনিটের ঘুম বা 10 মিনিটের ঘুম, এটাও কিন্তু অনেক উপকার হয় আমাদের জন্য। আর রাতে অবশ্য ঘুমাতে হবে। আমার উস্তাদ আব্দুর রহমান হাফিজ জি হুজুর বলে থাকেন যে দিনে সময় নষ্ট করা যাবে না, রাতে ঘুম নষ্ট করা যাবে না। রাতে আমরা ঘুমাবো এবং দিনে আমরা প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার ইবাদত করার চেষ্টা করব। প্রতিটা মুহূর্তে দুনিয়ার যে সমস্ত কাজ আল্লাহ তাআলা আমাদের উপর দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, সেই সমস্ত দায়িত্ব পালন করব এবং আখিরাতের জন্য যে দুনিয়া মাজরাতুল আখিরা, সেই হিসেবে আমরা প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবো। আমরা হেলায় ফেলায় ঘুমিয়ে সময় নষ্ট করব না, হয়তো দিনে ঘুমাবো না এবং রাতে ঘুম নষ্ট করব না। 3টা বিষয় গেল। 4 নম্বর যে বিষয়টা আছে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলার গুণের কথা বলা হচ্ছিল। গুণের কথা বলতে গিয়ে 4 নম্বর যে এখানে পাচ্ছি সেটা হলো সামাওয়াত, আকাশ, আকাশসমূহ। আকাশসমূহ বলতে কি বোঝায়? আকাশসমূহ বলতে যেটা বোঝা যাচ্ছে যে আমাদের উপরে যে দিগন্ত আছে, আকাশ, আমরা যেটা আসমান বলি, আকাশ বলি, এই যে আকাশটা আছে, এই আকাশ সামাওয়াত না, এটার মহাশূন্য। এটা হলো মহাশূন্য। এই মহাশূন্যের মধ্যেই শত শত লক্ষ লক্ষ নক্ষত্র আছে। এক একটা নক্ষত্র এত মানে দূরে, এক একটার চেয়ে এক একটা, মানে পৃথিবীর চেয়ে এক একটা এত দূরে যে ওখান থেকে যে আলোর গতিতে যে ওখান থেকে আলো আসতেছে, ওই আলোটা আমাদের এখানে এখনও পৌঁছায় না, এরকম হয়ে আছে। এত বিশাল এই মহাশূন্য। এই মহাশূন্যটা হলো প্রথম আকাশের ভিতরে। এরকম এই প্রথম আকাশের পরে আরও দ্বিতীয় আকাশ, দ্বিতীয় আকাশের পরে তৃতীয় আকাশ, তৃতীয় আকাশের পরে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, সপ্ত আকাশ পর্যন্ত বলা হয় যে আমাদের 7টা আকাশ, সামাওয়াত, হ্যাঁ, 7টা আকাশ আছে। এই 7টা আকাশের পরে এরপরে বলা হচ্ছে যে আল্লাহ তাআলার আরশের উপরে কুরসি আছে। এই যে কুরসি যে বলা হচ্ছে, কুরসিটা কি? কুরসি শাব্দিক অর্থ হলো চেয়ার। কেউ কেউ বলতেছেন যে পা রাখার স্থান যে আছে সেটাকে কুরসি বলা হয়। মানে এখানে আল্লাহ তাআলার যে শান আছে, সেই শান বোঝানোর জন্য আল্লাহ তাআলা তো আমাদের কাছে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদের একদম শাহরগ যে আছে, শাহরগের কাছে। মানে আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলার দৃষ্টি, আল্লাহ তাআলার পাওয়ার, আল্লাহ তাআলার কার্যক্রমগুলো আমাদের খুবই কাছে। এটা যেমন ঠিক, আবার এটা বলা হচ্ছে যে আল্লাহ তাআলা এই সপ্ত আকাশ পেরিয়ে তারপর আরশ, এরপরে কুরসিতে আছেন এবং কুরসিটাকে বলা হচ্ছে যে এটা এত বিশাল যে এগুলিকে ফেরেশতারা নিয়ন্ত্রণ করতেছেন, ফেরেশতারা এটাকে ধরে রাখতেছেন, এরকম বলা হচ্ছে। তো এই যে বিষয়গুলো আছে সেটা আসলে আল্লাহ তাআলা ভালো জানেন যে এগুলির সুরত কি। আমরা যে সমস্ত কথা আমরা জানতে পারছি সেগুলি আমরা বলতেছি। এই আয়াতুল কুরসি, সেই কুরসি থেকে, এখানে কুরসি একটা শব্দ আছে, সেখান থেকে আমরা আয়াতুল কুরসি। তো আমরা যে কথা বলতেছিলাম যে 4 নম্বর যে বিষয়টা আছে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলার জমিনে যত সামাওয়াত, মানে জমিন এবং আসমান যেগুলি আছে, সবগুলো নিয়ন্ত্রণ তার কাছে। আর্দ যে আছে, যত আর্দ আছে সব, মঙ্গল গ্রহ হোক, শুক্র গ্রহ হোক, অথবা পৃথিবী হোক, অথবা যে কোনো জায়গায়, যত জায়গায় আর্দ আছে, চাঁদের আর্দ হোক, যেখানেই আর্দ আছে, যেখানেই মাটি আছে, যেখানেই ভূমি আছে, সে সবগুলোর নিয়ন্ত্রণ আল্লাহ তাআলার হাতে। তাহলে যদি সব কিছুর নিয়ন্ত্রণ আল্লাহ তাআলার হাতে হয়, তাহলে কেন আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, কেন আমরা নিরাশ হয়ে যাই? আমরা তখন বলতে হয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা তখন ঘোষণা দিতে হয় যে হ্যাঁ, এত নিরাশ হয়ে যাচ্ছে কেন? আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। মানে আল্লাহ তাআলা যদি আসমানকে নিয়ন্ত্রণ করতে পারেন, জমিনকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন, সব কিছু যদি তার হাতে হয়, তাহলে আমাদের কখনোই বান্দা হিসেবে কখনো নিরাশ হওয়া উচিত না।
যখনই কোনো সমস্যা দেখা দিবে তখনই আমরা আল্লাহ তাআলার কাছে আরাধনা করব, আল্লাহ তাআলার কাছে চাইবো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দিয়ে দিবে। 5 নম্বর বিষয় হলো মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহর কাছে কে সুপারিশ করতে পারে? কেউ নেই সুপারিশ করার মতো। হ্যাঁ, ইল্লা বিইذনিহি, আল্লাহ যাকে ক্ষমতা দিবেন সেই সুপারিশ করতে পারবে। এই সুপারিশ দুনিয়ার ক্ষেত্রে হতে পারে, এই সুপারিশ আখিরাতের ক্ষেত্রে হতে পারে, এই বিষয়গুলো যে কোনো বিষয় হতে পারে। মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কাউকে নিযুক্ত করা হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কাউকে পাওয়ার দেওয়া হয়, তাহলে সে সুপারিশ করতে পারে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। এটা বিশেষ করে আখিরাতের সময় যে আছে, আমরা জানি যে আমাদের হাসর হবে, হাসরের ময়দানে সুপারিশ করা হবে। সুপারিশ তো সেই করতে পারবে আল্লাহ তাআলা যাকে সুযোগ করে দিবেন, যাকে অনুমতি দিবেন। যাকে অনুমতি দেওয়া হবে না তাকে সে সুপারিশ করতে পারবে না। কিয়ামতের দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সুপারিশ করবেন। এভাবে কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। কবরের কথা বলা হয়েছে যে কবরে কোরআন সুপারিশ করবে। এভাবে হাফেজ যারা আছেন, যারা কোরআনের হাফেজ আছেন, তারা হাসরের ময়দানে সুপারিশ করবে। হাফেজ তার পরিবারের 14 জনের জন্য বা এর চেয়ে বেশি লোকের জন্য সুপারিশ করবে, তার মা বাবার জন্য সুপারিশ করবে। এরকমভাবে অনেকের জন্য সুপারিশ করতে পারবে। তারাই করতে পারবে যাদের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি দেওয়া আছে সেই, আর না হলে আল্লাহ তাআলার সামনে কেউ সুপারিশ করার ক্ষমতা রাখে না। আমরা 6 নম্বর যদি যাই, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ তাআলা জানেন মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, যেগুলো আমাদের সামনে হবে সেগুলো আল্লাহ তাআলা জানেন, যেগুলো আমাদের পিছনে হবে মানে পরবর্তীতে হবে সেগুলোও জানেন। মানে আমাদের অতীতও জানেন, আমাদের ভবিষ্যতও জানেন। এই মুহূর্তে আমি এখানে আসছি, আমার সামনে কি হচ্ছে সেটাও জানেন, পিছনে কি হয়ে যাচ্ছে সেটাও জানেন। মানে এটার অর্থ কী? এটা হলো আল্লাহ তাআলা সব কিছুই জানেন, আল্লাহ তাআলা সব কিছু নিয়ন্ত্রণ করেন। সব কিছু জানা মানে একটা হলো যে শুধু জানলাম এরকম না, জানেন মানে আল্লাহ তাআলা জানা মানে কি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণও করেন। সব কিছু আল্লাহ তাআলার মাধ্যমেই হয়। তারপরে আমরা যদি যাই 7 নম্বরে যদি, ওয়ালা ইহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। একটু আগে যে কথাটাই বলতেছিলাম যে আল্লাহ তাআলার ইলমের বাহিরে কোনো কিছুই নেই, সব কিছুই। যেটা বলা হয় যে এখানে একদম অন্ধকার সমুদ্র, নিচে যে মাছ আছে বা একটা প্রাণী আছে সেখানে কি করতেছে না করতেছে সেগুলো আল্লাহ তাআলা জানেন। একটা অন্ধকার রাতে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে সেটাও আল্লাহ তাআলা দেখেন, সেটা সম্পর্কে আল্লাহ তাআলা জানেন। একটা একদম ছোটো ছোটো একদম মানে পরমাণু যেটাকে বলে, একদম এত ছোট যেটা স্বাভাবিকভাবে দেখা যায় না, কী বলে এটাকে বলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। এই যে বিষয়গুলো আছে এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা সব কিছু জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া লা ইহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। কোনো কিছুই আল্লাহ তাআলা ইলমের বাহিরে না, সব কিছু আল্লাহ তাআলা ইলমের মধ্যে আছে। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার কুরসি যে আছে সেই কুরসিটা সমস্ত আকাশ, সপ্ত আকাশ এবং আর্থ সবগুলোকে বেষ্টন করে রেখেছে, সবগুলোকে নিয়ন্ত্রণে রেখেছে। এখানে নিয়ন্ত্রণে রাখা একটা অনেকে বলে থাকেন যে বাহ্যিকভাবে একটা কুরসি আছে, সেই কুরসিটাই সব কিছু নিয়ন্ত্রণ করতেছে, সবগুলোর উপরে আছে। অনেকে বলেন যে আল্লাহ তাআলা ক্ষমতা যে আছে সেই ক্ষমতাটাই আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করছে। ওহুয়াল আলিয়ুল আযীম, তিনি উঁচু, উনি সর্বোচ্চ, এবং আজিম উনি মহান।
এখানে একদম আল্লাহ তাআলা যে সব কিছুর ঊর্ধ্বে, সব কিছুর উপরে এবং আল্লাহ তাআলা যে মহান, এই কথা দিয়ে শেষ করা হয়েছে। আমরা তাহলে আয়াতুল কুরসি আমরা পড়লাম, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এই যে এখানে কথাটা বাদ পড়ে গিয়েছিল যে আল্লাহ তাআলা যে এগুলি রক্ষণাবেক্ষণ করতেছেন, এগুলি যে সামাওয়াত এবং মানে আকাশ এবং জমিনের মধ্যে যত কিছু আছে, এই কোনোটাই আল্লাহ তাআলা রক্ষণাবেক্ষণ করতে গিয়ে ক্লান্ত হয়ে যান। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এগুলি রক্ষণাবেক্ষণ করতে গিয়ে উনি ক্লান্ত হন না। ওয়া হুয়াল আলিয়্যুল আযীম, তিনি সুমহান এবং সর্বোচ্চ ক্ষমতা রাখেন। এই ছিল আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি সম্পর্কে আমরা জানলাম। আরেকটা বিষয় হলো, আমরা যে সূরা বাকারার শেষের যে 3টা আয়াত, সেই 3টা আয়াত সম্পর্কে আমরা শুনবো এবং একটু অর্থ শুনবো, এবং অর্থ শোনার পরে আমরা এটাকে ব্যাখ্যা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো 284 নম্বর আয়াত সূরা বাকারার শেষ রুকুর প্রথম আয়াত। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সামাওয়াত আমরা একটু আগে বলেছিলাম আকাশসমূহ এবং জমিনসমূহ যে আছে, সবগুলো মধ্যে যা কিছু আছে, এই সবগুলোই লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য। এখানে কোনোটাই আল্লাহ তাআলার নিয়ন্ত্রণের বাহিরে না, কোনোটা আল্লাহ তাআলার ইচ্ছার বাহিরে না, যে এমনি এমনি হয়ে গেছে এরকম না, যেটাকে মানে অনেক নাস্তিকরা বলে থাকে যে পৃথিবীটা এমনিতে হয়ে গেছে, মহাশূন্য যে আছে, মহাকাশ যেটা আছে, সব কিছু এইভাবে এমনি এমনি হয়ে গেছে, এরকম না। এটা সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন জমিন বানাতে চাইলেন, এই পৃথিবী বানাতে চাইলেন, তখন তিনি বললেন হয়ে যাও, এবং হয়ে যাওয়া শুরু হলো, এবং সেটা একদিনে হয়নি। বিভিন্ন আয়াতের মাধ্যমে যেটা জানা যায় যে এটা 6 দিন ব্যাপী যেটা আছে, সেটা আল্লাহ তাআলা সব কিছু তৈরি করলেন, 6 দিনে তৈরি করলেন। এবং এটা এই যে তৈরি করেছেন, যিনি তৈরি করেছেন তিনি তো মালিক। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সেই হিসেবে আল্লাহ তাআলা যেহেতু সামাওয়াত তৈরি করেছেন, আরদ তৈরি করেছেন, সেই হিসেবে আল্লাহ তাআলা এইগুলির মালিক। এরপরের যে আয়াত আছে, সেই আয়াতটি আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সবচেয়ে ভাবনার বিষয়। ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। এটা একটা ভাবনার বিষয়, এবং শুধু আমাদের ভাবনার বিষয় না, সাহাবায়ে কেরাম যখন এই আয়াতটা শুনলেন, শোনার পরে অনেক ভাবনায় পড়ে গেলেন এবং হতাশ হয়ে পড়লেন, এবং ওনাদের অনেক প্রশ্ন জাগলো। সেই প্রশ্নগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জবাব দিতে পারতেছিলেন না, কি বলবেন, কিসে থেকে কি বলে ফেলবেন, এই জন্য কিছু বলতেছিলেন না, ওহির জন্য অপেক্ষা করতেছিলেন। শেষ পর্যন্ত সামনের যে আয়াত আছে, সেই আয়াতের মধ্যে অনেকটা খুলাসা করা হয়েছে, অনেকটা সহজ করে দেওয়া হয়েছে। আমরা জানব প্রথমে যে কি আয়াত আসছিল, যে আয়াত শুনে সাহাবায়ে কেরাম খুব ঘাবড়ে গিয়েছিলেন। যদি আমরা শুনি, আমরাও ঘাবড়ে যাওয়ার মতো বিষয়। সেটা হলো ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু ইউহাসিবুকুম বিহিল্লাহ। তোমরা তোমাদের মনে মনে যে সমস্ত মনের ভিতরে যেগুলো আছে, সেগুলি যদি প্রকাশ করো, অথবা তোমরা যদি এটাকে গোপন রাখো, মানে আমাদের মনের ভিতরে যে সমস্ত জল্পনা কল্পনা চলে আসে, সেই জল্পনা কল্পনাগুলো যদি ভালো হয় তাহলে তো ভালো। যদি কখনো খারাপ জল্পনা কল্পনা চলে আসে, খারাপ কিছু যদি আমি ভেবে বসি, খারাপ ভাবনা যদি আমাকে মানে আঁকড়ে ধরে, তখন এটা কি হবে? সেটা বলতেছে
ইউহাসিবুকুম বিহিল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের এগুলিরও হিসাব নেবেন। যে তোমাদের ভাবনার মধ্যে যে সমস্ত খারাপই আসবে সেগুলোর হিসাব নেবেন। হ্যাঁ, ভালো যদি আসে তা তো ভালো, হিসাব নিলে তো এখানে আরও ভালো হবে। কিন্তু আমরা কি হয়, অনেক সময় দেখা যাচ্ছে এক রাস্তা দিয়ে যাচ্ছি, অনেক সময় একটা খারাপ কল্পনা চলে আসে, আমরা এক জায়গায় বসে আছি, একটা খারাপ কল্পনা চলে আসে, অথবা এক জায়গায় আসি, খারাপ প্ল্যান করার মানসিকতা চলে আসে। এই যে বিষয়গুলো আছে, এগুলো যদি আসে সেগুলোর জন্য শাস্তি ভোগ করতে হবে, কথাটা বলা আছে। কিন্তু বাস্তবতা হলো যে আমরা যখন কল্পনা করব, এই কল্পনার জন্য শাস্তি হবে, কিন্তু সব কল্পনার শাস্তি হবে না যদি আমরা কল্পনাকে বাস্তবে রূপ আমরা যদি না দিই। ইরাদা করলাম, আজম করলাম, তাহলে একটা হলো যখন আমরা প্ল্যান করতেছি, একটার পর একটা প্ল্যান করতেছি, এটা এভাবে করবো, এভাবে এভাবে করবো, এভাবে করবো, পুরো প্ল্যান করা হলো, ওই প্ল্যানের কারণে আমার শাস্তি আমার পেতে হবে। এরকম না যে হ্যাঁ হঠাৎ করে একটু মাথার মধ্যে চলে আসলো, এক সেকেন্ডের মধ্যে আবার আমি এটাকে না 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 এটা তো হতে পারে না। এগুলি যে এটা শয়তানের যেটা ওয়াসওয়াসা দেয়, এগুলির জন্য অবশ্যই ইনশাআল্লাহ আমরা মুহাসাবার মধ্যে পড়বো না, এগুলি আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কিন্তু যেগুলো আমরা প্ল্যান করতেছি, মনে মনে প্ল্যান করতেছি, গুনার জন্য প্ল্যান করতেছি, সেই গুনার প্ল্যানের জন্য আল্লাহ তাআলা শাস্তি দিবেন, এই কথাটা এই আয়াতের মাধ্যমে বোঝা যাচ্ছে, যদিও সামনে একটু ছাড় দেওয়ার বিষয় আছে। এরপরে যদি আমরা যাই এই আয়াতের পরবর্তী কথা যেটা বলতেছেন, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান ক্ষমা করে দিবেন, যাকে চান শাস্তি দিবেন। এই যে মানে আমি যদি মনে মনে একটা কিছু ভেবে মানে প্ল্যান করে ফেললাম, এই প্ল্যান করার কারণে আল্লাহ তাআলা যদি আমাকে মাফ করে দেন তাহলে মাফ করে দিতে পারেন, আবারকে যদি শাস্তি দিতে চান শাস্তি দিতে পারেন। এটাকে যেমন এভাবে বলা যায়, আরেকভাবে এটা বলা যায় যে অনেকে প্ল্যান করে, প্ল্যান করার পরেও আল্লাহ তাআলা তাকে রক্ষা করে ফেলেন। যদি রক্ষা করে ফেলেন মানে সেই প্ল্যানের দিকে সে আর অগ্রসর না হয়, বরং সেই প্ল্যানটার থেকে সে তওবা করে দেওয়ার পরে সে আল্লাহ তাআলার কাছে মাপ চায়, তাহলে আল্লাহ তাআলা ফায়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন যদি আল্লাহ তাআলা চান। হ্যাঁ, আর আল্লাহ তাআলা যদি তাকে শাস্তি দিতে চান তাহলে দেখা যাবে সে যে প্ল্যান করেছিল, খারাপ প্ল্যান করেছিল, সেই খারাপ প্ল্যানের দিকে আস্তে আস্তে সে অগ্রসর হবে এবং সেই খারাপ প্ল্যানটা সে বাস্তবায়নও করবে, এবং বাস্তবায়ন করার কারণে ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। কারণ এখানে আল্লাহ তাআলা এমনিতে শাস্তি দিচ্ছেন না, বরং তার অপরাধের কারণে শাস্তি দিচ্ছেন। আর এই অপরাধ সংঘটিত হওয়াটা এটা আল্লাহ তাআলার ইচ্ছা, মানসা নিজেই যদি বলা হয়, কেউ কেউ বলতে চান যে হ্যাঁ আল্লাহ তাআলা মানসা অনুযায়ী হয়েছে, কিন্তু এটা আমরা সাধারণত আমরা যারা বলে থাকি যে না আল্লাহ তাআলা এটা মানসা আমার মানে আল্লাহ তাআলা মানসা অনুযায়ী খারাপটা হয় না, বরং আমার ইচ্ছা, আমার খারাপ চিন্তার কারণে, আমার খারাপ চাওয়ার কারণে এটা হয়ে থাকে। এটা বলা হয়ে থাকে যে কোনো কিছু যদি ভালো হয় সেটা বলবো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে, যদি কোনো খারাপ হয় তাহলে বলবো যে মিন্নি ও মিনাশ শয়তান, মানে আমার পক্ষ থেকে হয়েছে অথবা শয়তানের প্ররোচনায় হয়েছে, এইভাবে আমরা ব্যাখ্যা করব, এইভাবে আমরা বলবো। তাহলে এটা বলা হচ্ছে যে ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা যাকে চান তার শাস্তি দেন সে অন্যায়টা বাস্তবায়ন করার কারণে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারে ক্ষমতাবান, সব কিছুর ব্যাপারে ক্ষমতা রাখেন। এই ছিল 284 নম্বর আয়াতের তেলাওয়াত, অর্থ এবং ব্যাখ্যা। আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান, এই কথাটা তো আমরা যদি বিশ্বাস করতে পারি, এই আয়াতটা যে আছে এই আয়াতটার কিন্তু এত মানে অর্থবহুল বা এত ব্যাপক একটা আয়াত যে আয়াতটা আমরা যদি ভালো করে উপলব্ধি করি যে আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতা রাখেন। আমরা তো কয়েকদিন আগে দেখলাম যে আল্লাহ তাআলা কীভাবে হঠাৎ করে মানে অল্প কয়েক দিনের ব্যবধানে আল্লাহ তাআলা অনেক বিরাট পরিবর্তন এনে দিলেন। এই যে এটা আল্লাহ তাআলা করেছেন, ওহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব কিছু ক্ষমতা রাখেন। এভাবে আমাদের জীবনে অনেক কাজ হয়ে যায় যেটা আমরা কখনো কল্পনা করি না যে এইটা মানে কীভাবে হবে এই নিয়ে আমরা ব্যস্ত হয়ে থাকি, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় আল্লাহ তাআলা ঠিকই করে ফেলেন, করে দেখায় দেন।
এটা আল্লাহ তাআলা সর্বক্ষমতাবান, আল্লাহ তাআলা সব কিছু পারেন, সেটাই স্পষ্ট হয়ে যায়। এটা আমরা কখনো এরকম কোনো ব্যক্তির উপর নির্ভর করবো না, ব্যক্তিকে বলবো না যে হ্যাঁ আপনি পারেন, আপনি সব কিছু ক্ষমতা আছে, আপনিই পারবেন, এরকম আমরা বলবো না। আল্লাহ তাআলাই সব কিছু ক্ষমতা রাখেন, আল্লাহ তাআলা কুদরত সবচেয়ে বেশি, এই কথাটা আমরা বলার চেষ্টা করব। এরপরে আমরা সর্বশেষের 2 আয়াতে চলে আসতেছি। এটাকে সাধারণত বলা হয়ে থাকে সূরা বাকারার শেষ 2 আয়াত, এবং সূরা বাকারার শেষ 2 আয়াতের ব্যাপারে অনেকগুলো ফজিলতের কথা আমরা পাই। একটা হলো যে বলা হচ্ছে যে কেউ যদি এই শেষ 2 আয়াত পড়ে, বিশেষ করে রাতের বেলা যদি কেউ ঘুমানোর আগে এই শেষ 2 আয়াত পড়ে, তাহলে এই 2 আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। মানে তার জন্য যথেষ্ট হয়ে যাবে মানে কি, এই 2 আয়াত তেলাওয়াত করা এবং এই 2 আয়াতের যে অর্থ আছে সেই অর্থটাকে বুঝে যদি আমল করে, তাহলে তার নাজাতের জন্য, তার নিরাপত্তার জন্য, তার কল্যাণের জন্য, তার সার্বিক উন্নতির জন্য এই 2 আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর এটা অনেক সাহাবায়ে কেরামের আমল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ যদি ঈশার পরে এই 2 আয়াত যদি তেলাওয়াত করে, তাহলে কিয়ামুল লাইলের সওয়াব পাওয়া যাবে। কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদ নামাজ যে পড়া হয়, সেই তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব পাওয়া যাবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে বিভিন্ন সময় সহজ কিছু আমল দিয়ে বড় বড় ফজিলতের কথা বলা হয়। এটা ফজিলতের বিষয়, এটা আল্লাহ তাআলা যাকে যেটা ফজিলত দিবেন, যাকে যে সওয়াব দিবেন, সওয়াব দিতেই পারেন। আল্লাহ তাআলা যে কোনো উসিলায় সওয়াব দিতে পারেন, সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, আমাদের কিছু ভাবনা নেই। হ্যাঁ, তাহাজ্জুদ পড়া একটা, যে সরাসরি তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, যে মাহাত্ম্য, যে সুবিধা এবং যেটা ফজিলতের কথা বলা আছে, এটার এক জিনিস। আরেকটা হলো যে আমরা এই 2টা আয়াত পড়লাম, সেই তাহাজ্জুদের সওয়াব পেয়ে যাব। তাহাজ্জুদের বিকল্প হতে পারে, কিন্তু এটা এরকম না যে আমরা তাহাজ্জুদ বাদ দিব। এই আয়াত 2টাও পড়বো এবং তাহাজ্জুদের সময় আমরা তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। তাহাজ্জুদ পড়ার তো আপনারা জানেন যে তাহাজ্জুদ পড়ার যে সময়টা আছে, সেই সময়টা হলো শেষ রাত্র। আমরা বলে থাকি যে রাত্রটাকে আমরা, রাত্র এবং দিনকে আমরা সাধারণত 6টা ভাগ করা হয়। প্রত্যেকটা ভাগ নিয়ে তাহলে 4/24 4 ঘন্টা করে পড়ে। তো সেই হিসাবে প্রথম রাত্র যেটা আছে, প্রথম রাত্র যদি আমরা ধরি 6টা থেকে রাত্র 10টা পর্যন্ত শুরু রাত্র, আর রাত্রে 10টা থেকে নিয়ে রাত 2টা পর্যন্ত হলো মধ্যরাত্র, এবং রাত 2টার পর থেকে নিয়ে আজান পর্যন্ত এটা হলো শেষ রাত্র বা তাহাজ্জুদ পড়ার জন্য সবচেয়ে ভালো সময়। শেষ প্রহর, রাতের শেষ প্রহর বলা হয়। তো এই শেষ প্রহরে যখন বান্দা কোনো সময় তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়ার অর্থ হলো যে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলা। নামাজ এমনিতে আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলার সওয়াব পাওয়া যায়, এবং তাহাজ্জুদের মাধ্যমে এমন হয় যে একান্তভাবে আল্লাহ তাআলাকে পাওয়া যায়। কারণ যে সবাই নীরব ঘুমাচ্ছে, একান্তভাবে আপনি তেলাওয়াত করতেছেন, আল্লাহকে যে শোনাচ্ছেন, আল্লাহ শুনতেছেন, এবং মনে হচ্ছে যেন সব কিছু আল্লাহ তাআলা জবাব দিতেছেন। আপনার যখন প্রয়োজন হবে সেই কান্নাকাটি আপনি করবেন, করে আল্লাহ তাআলার কাছে যাবেন। এবং যাদের যখনই ভালো একটা প্রয়োজন দেখা দেয়, তখন আমরা তাহাজ্জুদ পড়বো, পড়ে আল্লাহ তাআলার কাছে যাবো, ইনশাআল্লাহ ফলাফল আল্লাহ তাআলাই দিবেন। এই যে কথা বলছিলাম যে এই শেষ 2 আয়াত যে আছে, এই শেষ 2 আয়াত যদি পড়া হয়, তাহলে তাহাজ্জুদের কিয়ামুল লাইলের সওয়াব পাওয়া যাবে বলে জানা যায়। আর আরেকটা বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই শেষ যে 2 আয়াত আছে, সেই 2টা আয়াত মুখস্থ করো, শিখো। এবং শুধু নিজে শিখো এরকম বলে নেই, যে তুমি তোমার বউ বাচ্চা যারা আছে তাদেরকে শেখাও, এবং সন্তানাদি যারা আছে সন্তানকে শেখাও, বউকে শেখানো হবে, বা অধীনস্থ যারা আছে, পরিবারের লোকজন যারা আছে তাদেরকে শেখানোর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা স্পষ্টভাবে পাওয়া যায়। এবং শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই এই আমল করেছেন এরকম না, সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ওনাদের ব্যাপারে ওনাদের থেকেও যেটা বলা আছে যে একটা সুস্থ মানুষ ঘুমাতে যাবে, অথচ এই 2 আয়াত পড়বে না, এটা মানে মানাই যায় না।
এবং উনি বলতেন ওনাদের আমল যেটা পাওয়া যায় সেটা হলো ওনারা এই 2 আয়াত পড়ে তারপরে ঘুমাতে যেতেন। এই ছিল এই 2টা আয়াত এর ফজিলত সম্পর্কে। এই 2টা আয়াতের ফজিলত ছাড়া যেটা আমরা বলবো, এখন আমরা আয়াতগুলি পড়বো এবং আয়াতগুলির অর্থ জানার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মিন রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। এখানে আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বি ওয়াল মুমিনুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত জিনিস নাজিল করা হয়েছে, এই নাজিল করা বিষয়ের উপরে ঈমান, যেমন আমাদের আমরা যারা সাধারণ আছি তাদের যেমন ঈমান আনতে হয়, এই কথাটা উপর ঈমান আনতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেরও আনতে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ঈমান এনেছেন যা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপরে নাজিল করা হয়েছে সেগুলির ব্যাপারে। এমনিভাবে মুমিন যারা আছেন তারাও ঈমান এনেছে। এই রাসূলের ঈমান এবং মুমিনের ঈমান, সাধারণ মুমিনের ঈমান, এগুলির মধ্যে অবশ্যই পার্থক্য আছে। রাসূল যে ঈমান এনেছেন সেগুলি তো উনি মনে হচ্ছে যেন সব কিছু প্রত্যক্ষ করতেছেন, সব কিছু যেন ওনার সামনে হচ্ছে, বা উনি একদম এটাকে একটা জিনিস কি, মানে যারা কাজের সাথে জড়িত থাকে তাদের যে দেখা, তাদের যে পর্যবেক্ষণ বা তাদের যে উপলব্ধি, এই উপলব্ধি আর যারা একটু দূরে থাকে, যারা শুনে যারা উপলব্ধি করে, তাদের মধ্যে অবশ্যই পার্থক্য হয়। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঈমানের যে উপলব্ধি, ঈমান যে বিষয়টা আছে এবং মুমিনদের যে ঈমানের বিষয় আছে, সেগুলি দুটোই প্রয়োজনীয়, দুইটাই মানে গুরুত্বপূর্ণ, কিন্তু অবশ্যই এই দুটার মধ্যে একটু পার্থক্য অবশ্যই আছে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সবাই কি করতেছে? ঈমান আনতেছে। কিসের উপর ঈমান আনতেছে? বিল্লাহ, আল্লাহ তাআলার উপর ঈমান আনতেছে, যেটা আমরা আয়াতুল কুরসিতেও বলে আসছি যে আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলার ক্ষমতা যেগুলো আছে, আল্লাহ তাআলার ক্ষমতার এটাকে ঈমান আনতে হবে। মানে আল্লাহ তাআলা এমন এক সত্তা যিনি এর মানে অনাদি অনন্ত, মানে যেটা উনি এটার কোনো শুরু নাই, কোনো শেষ নেই। আল্লাহ তাআলা মানে কারো থেকে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। আল্লাহ তাআলা এমন এক সত্তা যিনি আহাদ, মানে একক। উনি এমন যে ওনার সাথে কোনো শরীক নেই। এইভাবে আল্লাহ তাআলার উপর আমরা ঈমান আনবো। ঈমান আনার বিষয়টা আমরা আগেও বলেছি যে ঈমান আনবো মৌখিকভাবে, ঈমান আনবো মনের থেকে ঈমান আনবো, এবং এটা আমলের মাধ্যমে আমরা সেটাকে করে দেখাবো। তো আমরা আল্লাহ তাআলার যে সমস্ত কাজ আছে সব কাজের ব্যাপারে আমরা কি বলে থাকি, রাযীতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা, যে আমরা আল্লাহ তাআলাকে রব হিসেবে আমরা মানছি, আল্লাহ তাআলাকে উপর ঈমান আনতেছি, আল্লাহ তাআলাকে ইলাহ হিসাবে আমরা মানতেছি, তার উপরে ঈমান আনতেছি। এটা হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। ঈমানের একটা যেটা ইজমালিভাবে যে ঈমানে মুজমাল যে আছে, সেই মুজমালের একটা অংশ হলো আল্লাহ তাআলার উপর ঈমান আনা। আর দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হলো মালাইকাতি, আল্লাহ তাআলার যে ফেরেশতা যারা আছে, ফেরেশতাদের উপর ঈমান আনা। ফেরেশতা কারা, ফেরেশতা কেমন হয় সেই সম্পর্কে আমাদের অনেকে জানা আছে। ফেরেশতারা নূরের তৈরি, ফেরেশতা আল্লাহ তাআলার বাধ্যগত সৃষ্টি, যারা কখনো খাওয়া দাওয়া করার প্রয়োজন হয় না, যাদের কোনো ঘুমানোর প্রয়োজন হয় না। আল্লাহ তাআলা যখন যাকে যে অর্ডার দিয়ে রেখেছেন, যে কাজ করতে বলেছেন, তারা সেই কাজ করতে থাকে। এটা মানে সে তার মতো করে করতে থাকে। আর বান্দা যে আছে, মানুষ যে আছে, মানুষ কিন্তু ফেরেশতা না, মানুষ আল্লাহ তাআলার পক্ষ থেকে তৈরি করা হয়েছে। আল্লাহ তাআলা খুব ভালোবেসে মানুষকে তৈরি করেছেন। কেমন ভালোবেসেছেন যে মানুষকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন মানুষকে সৃষ্টি করার ব্যাপার আসলো, তখন বলা হচ্ছিল যে মানুষ সৃষ্টি করা হবে কিনা। তখন
আল্লাহ তাআলা যখন পরামর্শ চাইলেন তখন ফেরেশতারা বলতেছিল যে না, সৃষ্টি করার প্রয়োজন নেই, কারণ তারা সমস্যা তৈরি করবে, তারা ঝামেলা তৈরি করবে, তারা মারামারি করবে, এই যে বিষয়গুলো আছে এগুলি তারা ফেরেশতা বলেছিল। কিন্তু আল্লাহ তাআলা খুব পছন্দ করে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন। মানুষ তৈরি করার যে মূল উদ্দেশ্য ছিল আল্লাহ তাআলা প্রতিনিধি হিসেবে দুনিয়াতে পাঠাবেন। আল্লাহ তাআলার যে গুণাবলী আছে সেই গুণাবলীগুলি মানুষ আয়ত্ত করবে এবং আল্লাহ তাআলার এই পৃথিবী যে আছে সেই পৃথিবী মানুষ শাসন করবে, আল্লাহ তাআলা প্রতিনিধি হিসেবে সেই খলিফা হবে। সেই বিষয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন। আর এখানে ফেরেশতা যে আছে, ফেরেশতার কতগুলি ফেরেশতা আছে এগুলো কোনো গণনা নেই। বড় বড় ফেরেশতাদের কয়েকজনের নাম আমরা অনেকে জানি, হযরত জিবরিল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, এগুলি কয়েকজন বড় বড় ফেরেশতার নাম আছে। এরকমভাবে অনেক ফেরেশতা আছে যারা আমাদের আমলনামা লেখার দায়িত্বে আছে, যেটাকে কাতিবিন মানে লেখক বলা হচ্ছে। কেরামান কাতিবিন মানে মহান লেখক। এটা এরকম না একজন ফেরেশতার নাম কেরামান আর একজন নাম কাতিবিন, এরকম না। এটা আমাদের গ্রামে অনেক সময় বলে থাকে দুই ফেরেশতা, একজনের নাম হলো কেরামান আর একজন কাতিবিন। এটা না, কেরাম মানে মানে সম্মানিত, কাতিবিনের লেখক, মানে ফেরেশতাদের মধ্যে কিছু লেখক তৈরি করা হয়েছে যারা আমাদের আমলনামা লিখতেছেন। এখন তো যে ভিডিও যুগ, আপনারা ভিডিও দেখতেছেন, এটা তো আসলে আরও স্পষ্ট হয়ে গেছে যে আমরা যে সমস্ত কাজ করতেছি, যখন যে সমস্ত কাজ করি সবগুলো কাজই ভিডিও হয়ে যাচ্ছে। সেগুলি আমাদের আমলনামার মধ্যে আমরা দেখতে পারবো যে আমরা এই আমল করছি, আমরা এই করেছি, এই করে নেই, এইটা করার প্রয়োজন ছিল, সব কিছুই আমরা দেখব। ফেরেশতাদের অনেক ফেরেশতা আছে, যে সমস্ত ফেরেশতা যে তাসবিহ পড়তেছে, কোনো ফেরেশতা সিজদায় নিয়োজিত আছে, কোনো ফেরেশতা খাবারের যে তত্ত্বাবধান করার জন্য আছে। এরকম কোনো ফেরেশতা আছে যেটা আমরা মিকাইলের ব্যাপারে জানি যে উনি বৃষ্টি দেওয়ার যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা উনি পালন করতেছেন। এইভাবে আমাদের জান কবজ করার জন্য আজরাইল আছে, জিবরিল আলাইহিস সালাম উনি ওহী নিয়ে আসতেন। এরকম এক এক ফেরেশতা এক এক কাজে নিয়োজিত আছেন। ফেরেশতাদের ব্যাপারে বলা হচ্ছে যে তারা যেহেতু মানে আল্লাহর হুকুমের বাইরে যান না, তাদের গুনাহ হয় না। ব্যতিক্রম হলো মানুষের গুনাহ হয়, আবার যখন আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে যায়, আল্লাহ তাআলা যখন মাফ করে দেন তখন তাতে এমন অবস্থা হয় যে আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় হয়ে যায়। আমরা সবসময় চেষ্টা করব যদি গুনাহ কখনো হয়ে যায়, সামনে আমরা এই প্রসঙ্গে বলবো, যখন কখনো গুনাহ হয়ে যায় আমরা সাথে সাথে মাপ চেয়ে নেওয়ার চেষ্টা করবো, আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে। যে ফেরেশতার ব্যাপারে বলা হচ্ছে, তারপরে ও কুতুবিহি কিতাবগুলো যে আছে, কিতাবের উপর ঈমান এনেছে। কিতাব কতগুলি কিতাব আছে সেগুলি বলা হচ্ছে যে 4টা বড় বড় কিতাব আছে। আমরা জানি যে তাওরাত আছে, ইনজিল আছে, জাবুর আছে এবং কোরআন। এই 4টা কিতাবের ছাড়াও সহিফা আছে, 100টার মতো সহিফা আছে। কিছু ইব্রাহিম আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল এবং অন্যান্য নবীদের উপর নাজিল হয়েছে। এই সহিফাগুলো আছে, এই কিতাব যে আছে এই কিতাবগুলো সবগুলোর উপর ঈমান আনতে হবে, এগুলো আমাদের বিশ্বাসে রাখতে হবে। এই কিতাবগুলোর মধ্যে যে সমস্ত কথা বলা আছে, যে সমস্ত আয়াত আছে, যে সমস্ত খবর দেওয়া আছে, সেই সবগুলো খবর আমরা সম্পূর্ণভাবে বিশ্বাস করব এবং পরিপূর্ণ ইয়াকিন রাখবো। এরকম না যে আমরা একটা আয়াত মানবো না, একটা কথা শুনবো না, বা এরকম আছে যে একটা আয়াত আল্লাহর পক্ষ থেকে আসে, একটা আয়াত নিজের পক্ষ থেকে বাড়িয়ে দিব, একটা কথা এর মধ্যে যুক্ত করবো, এগুলি করার সুযোগ নেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত কিতাব আসছে সেই সমস্ত সবগুলো কিতাবের প্রতি আমরা ঈমান রাখবো এবং সব যে কথাগুলো আমরা বিশ্বাস করব এবং যে সমস্ত হুকুম আছে সেই সমস্ত হুকুম আমরা মানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে যে কথা আছে সেটা হলো রসুল যে আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রসুল যারা আছেন তাদের উপরে ঈমান আনতে হবে, তাদের কথাও মানতে হবে। এখানে সামনে বলে দেওয়া হচ্ছে লা নুফাররিকু বাইনা আহাদিন মিন রুসুলি, যে সমস্ত রসুল আছেন তাদের মাঝে আমরা কোনো ফরক করি না, কোনো পার্থক্য করি না। প্রত্যেকেই রসুল হিসাবে, নবী হিসেবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে সবাই সমান। এবং না যে একজন খুব মানে মর্যাদার খুব উচ্চমানের, আরেকজন মানে কোনো রকম নিচু মানের, কোনো রকম
পর্যায়ে, এরকম আমরা কখনো বলবো না। সবাইকে নবী হিসেবে, রাসূল হিসেবে সবাইকে আমরা মর্যাদা দিব, সবাইকে আমরা মানব, সবাইকে একই কাতারে রাখবো। হ্যাঁ, এখন একজন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ঈসা আলাইহিস সালাম প্রত্যেকের দায়িত্ব আলাদা ছিল, প্রত্যেকের সময় আলাদা ছিল, প্রত্যেকের এরিয়া আলাদা ছিল, এবং সেই হিসেবে হয়তো একটা আমরা হিসাব কিতাব করতে পারি, কিন্তু নবী হিসেবে বা রাসূল হিসেবে সে আমরা কখনো পার্থক্য করব না। এবং অনেকে দেখা যাচ্ছে যে অনেক নবীদের মধ্যে কাউকে আবার আল্লাহর পুত্র মানা শুরু করে দেয়, যেমন ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে মানা হয়েছিল, উযাইর ইবনুল্লাহ মানে উযাইরের ব্যাপারে মানা হয়েছিল, এরকম কেউ মেনেছে, এরকম আমরা কখনো করবো না। সবগুলোকেই সবাইকে আমরা আল্লাহ তাআলার বান্দা এবং আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহ তাআলার অন্যতম বান্দা হিসেবে আমরা মানব এবং নবী রাসূল হিসেবে আমরা মানব। ক্বালু সামি'না ওয়া আতা'না, এই যে আমরা বললাম ঈমান বিল্লাহ, ঈমান মালায়েকার উপর, কিতাবের উপরে, রাসূলের উপরে, এই যে আমরা এখানে 4টা বিষয় বলা হয়েছে, এই 4টা বিষয়ের উপর যে আমরা ঈমান আনলাম, ঈমান আনার অর্থ এটা কি? ক্বালু সামি'না ওয়া আতা'না, মানে এই সবগুলো আমরা কি করলাম? শুনলাম এবং এগুলি মেনে নিলাম, এবং মেনে নেওয়া এটা আমাদের কাজ হবে। গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন, আল্লাহ তাআলাই মানে আমাদের মাগফিরাতকারী, ওয়া ইলাইকাল মাসির, আল্লাহ তাআলার কাছে আমাদের ফিরে যেতে হবে। আমাদের 285 নম্বর আয়াত আমরা আলোচনা করলাম। এখন 286 নম্বর আয়াত এবং শেষ আয়াত, এই আয়াতের মধ্যে আমরা আমাদের আলোচনা শেষ করব, আমাদের সময় কমে আসতেছে। এই যে আয়াত আছে, এই আয়াতে আমরা মোটামুটি যদি আমরা দেখি, আল্লাহ তাআলার কাছে নিজেকে সারেন্ডার করা এবং আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া, আল্লাহ কোনো সমস্যা যেন না হয় সেগুলো, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এবং কাফের যে আছে কাফেরদের উপর বিজয়ী হওয়ার বিষয় আছে, এসব কিছু এই আয়াতে বলা হয়েছে। এবং একটা আবেগঘন একটা আয়াত, এই আয়াতটা যদি আমরা মুখস্থ করি, আমরা যদি প্রতি নামাজের পরে যদি আমরা পড়ি বা যখনই সময় হয় তখন যদি আমরা পড়ি এবং অর্থটার দিকে যদি আমরা খেয়াল করি, এটা অনেক সুন্দর একটা দোয়া। হ্যাঁ, এই আয়াতটা আমাদের দোয়া, প্রতিদিনের দোয়া হতে পারে, প্রতি মুহূর্তে দোয়া হতে পারে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কোনো নফসকে, কোনো বান্দাকে, কোনো ব্যক্তিকে এমন কিছু চাপিয়ে দেন না, এমন কিছু করতে বলেন না যেটা তার উসা, মানে তার সামর্থ্য যে আছে, সামর্থ্যের বাহিরে। আল্লাহ তাআলার যত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন, সব কিছু আমাদের নিয়মের ভিতরে। এরকম না যে আমাদেরকে নামাজ পড়তে দিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে দিলেন, অনেকে মনে করে থাকে যে 5 ওয়াক্ত নামাজ এতবার নামাজ পড়ুক, না, আমাদেরকে সামর্থ্য যে আছে এই সামর্থ্যের ভিতরেই দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ যে বিষয়টা আছে সেটাকে আমরা পারবো। আমাদের রোজা রাখতে বলা হয়, রোজা রাখাটা সেই ভোরবেলা আজানের আগে আমাদের খাওয়া শেষ করতে হয় এবং মাগরিব আজানের পরে আবার খাওয়া যায়, এর মধ্যে কোনো খাওয়ার কোনো সুযোগ নেই। এই যে আমরা সারাদিন কোনো সময় 12 ঘন্টা, কোনো সময় 14 ঘন্টা, কোনো সময় 17-18 ঘন্টা কোথাও কোথাও না খেয়ে থাকতে হয়। এই যে কাজটা আছে, এটা কারো ভাবার সুযোগ নেই যে এটা আল্লাহ তাআলা এমনভাবে চাপিয়ে দিয়েছে যেটা আমাদের করতে পারবো না। হ্যাঁ, তারপরে দান করার ব্যাপারে বলা হচ্ছে যে আমাদের যে সমস্ত জিনিস বাড়তি আছে, যেগুলো বাড়তি আছে সেগুলি কি করা, দান করার কথা বলা হয়েছে। এরকম না যে সব কিছু দিয়ে ফেলো, নিজের ঘরের সব কিছু দিয়ে ফেলার জন্য, এরকম কখনো বলা হয় না। মানে সব কিছুতেই আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত জিনিস আমাদেরকে হুকুম হিসেবে দেওয়া হয়েছে, যে সমস্ত কাজ করার কথা বলা হয়েছে, সব কাজের পিছনে আল্লাহ তাআলার পক্ষ থেকে সামর্থ্যটাও আছে। আল্লাহ তাআলার যতটুকু আমরা পারবো, যতটুকু আমাদের দ্বারা সম্ভব ততটুকু করার জন্য বলা হয়েছে। এমন বলা হয় না যেটা আমরা আসলে পারবো না। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, ওই যে একটা আয়াত পড়েছিলাম আমরা শুরুতে, মানে ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ, 284 নম্বর আয়াতে যেটা আমরা বলা হয়েছিল যে যদি আমরা কোনো কিছু গোপন রাখি, গোপনে করার চেষ্টা করি, গোপনে ভাবি, অথবা মানে
প্রকাশ করি, সব কিছু আল্লাহ তাআলা হিসাব নেবেন, সব কিছুর একটু পাকড়াও হবে, এটারই একটা সান্ত্বনা হিসেবে বলা হইতেছে লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। মানে কেউ যদি কোনো অন্যায় করে তাহলে সেটা সে প্রাপ্য হবে, এবং যদি ভালো কাজ করে তাহলে সেটা ভালোটাও প্রাপ্য হবে। মানে যদি ভালো করে পজিটিভ পাবে, আর যদি খারাপ কিছু করে তাহলে ওয়া আলাইহা মানে নেগেটিভ অর্থে মাকতাসাবাত, মানে যেগুলো খারাপ কিছু করে তাহলে সেটাও পাবে। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা সব কিছু যে কল্পনার মধ্যে যেটা আসলো, যেটা খারাপ ভাবনা আসলো, সেটাই সরাসরি এরকম কিছু হয়ে যাবে এরকম না, বরং যেটা আমরা করব, যেটা আমরা বাস্তবায়ন করব, যেটা চূড়ান্তভাবে করা হবে, সেটাই কি হবে, জন্য শাস্তি হবে অথবা পুরস্কার পাওয়া যাবে। এরকম অবশ্য বলা হয় যে যদি ভালো কাজের নিয়ত করা হয়, সেটা যদি চেষ্টাও করা হয়, চেষ্টা করার পরে কোনো কারণ যদি নাও হয় তাহলে কিন্তু শাস্তি সওয়াব পাওয়া যাবে। আর খারাপ কাজে যদি নিয়ত করা হয় সেখানে একটু ছাড় দেওয়া হচ্ছে, নিয়ত করা হয়েছে কিন্তু তার পরবর্তীতে যদি সে তওবা করে ফেলে তাহলে আর শাস্তি হবে না। আবার নিয়ত করেছে শেষ পর্যন্ত কিন্তু বাস্তবায়ন করলো না, তাহলেও শাস্তি থেকে বেঁচে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। এখানে একটা আল্লাহর কাছে সারেন্ডার করার কথা আমরা বলতেছিলাম, যে এখানে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হচ্ছে যে আল্লাহ লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, আমাদেরকে পাকড়াও করো না, আমাদেরকে ধরো না, ইন নাসিনা যদি আমরা ভুলে যাই। একটা হলো নিসিয়ান, একটা হলো খাতা। নিসিয়ান বলে হয় যে মানে আমরা যখন মনে করেন রোজা রাখি, রোজা রাখার পরে আমরা যদি একদম পুরা রোজার কথা ভুলে যাওয়ার পরে যদি আমরা এমন কিছু করে ফেলি যে আমরা খেয়ে ফেললাম, তাহলে এটা বলা হচ্ছে যে এটার কারণে রোজা ভাঙবে না। একদম ভুলে গেছি, আমি যে রোজা যে ছিলাম সেই কথাটাই ভুলে গেছি, তাহলে এটা কি নিসিয়ান বলে হয়, একদম পুরা বেমালুম ভুলে যাওয়া এটাকে বলে আমরা, যেটাকে একদম মনে নেই এই বিষয়টা। এরকম হয় অনেক সময়, কারো কারো ক্ষেত্রে হয়। সেই সমস্ত অবস্থায় যদি আমরা ভুল করে ফেলি, সেই সমস্ত অবস্থায় যদি আমরা কোনো অপরাধ করে ফেলি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন না পাকড়াও করা হয়, আল্লাহ তাআলা যেন আমাদেরকে না ধরেন, এই কথাটা বারবার বলা হচ্ছে। আল্লাহ তাআলার কাছে আরও আরজি জানানো হচ্ছে। ও আখতানা, অথবা যদি খাতা হয়, খাতা মানে খাতা বলা হয় যে ভুল, আমি জানি যেটা মানে ঠিক না, কিন্তু তারপরেও মানে অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে, এটাকে বলে খাতা। যেটা আমরা সাধারণত হয়তো আমরা হাঁটতেছি, কারোর সাথে পা লেগে গেছে, তখন আমরা সাথে সাথে বলি আফওয়ান, সরি, মানে খাতা, আমার থেকে খাতা হয়ে গেছে, মানে আমার ভুল হয়ে গেছে, এটা সে ইচ্ছা করে করে না, এগুলিকে বলে হয় খাতা। তো আমরা কখনো মানে অনিচ্ছাকৃতভাবে যদি আমরা কোনো কিছু করে ফেলি, অথবা একদম অজান্তে, মনের অজান্তে যদি করে ফেলি, সেগুলোর জন্য আল্লাহ তাআলা না ধরেন। এইটা ওই আয়াত যেটা আছে উপরে যে আছে, ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, ওখানে যে আয়াত শুনে সাহাবায়ে কেরাম খুব ভেঙে পড়তেছিলেন, সেই ভেঙে পড়ার থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বললেন যে তোমরা এই দোয়াটা করো, যে যদি আমি ভুল করি অথবা নিসিয়ান হয়, তাহলে সেটার জন্য আল্লাহ তাআলা না ধরেন। তারপর শেষে যে আছে আমরা আরও কিছু দোয়া করা হচ্ছে, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, আল্লাহ আমাদের উপরে কোনো বোঝা চাপিয়ে দিবেন না, ভারী বোঝা, ইসরান ভারী বোঝা, কোনো ভারী বোঝা চাপিয়ে দিবেন না, যেটা আমরা তো বহন করতে পারবো না। এবং অতীতে যারা ছিল, কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা, যেভাবে পূর্ববর্তী যারা ছিল তাদের উপর আপনি চাপিয়ে দিয়েছিলেন বা তাদের উপর দায়িত্ব দিয়েছিলেন, চাপিয়ে দেওয়া না বলে আমরা বলবো যাদের দায়িত্ব দিয়েছিলেন। এমনিভাবে যদি দেখি আমরা পিছনের ইতিহাস যদি আমরা দেখি, বনি ইসরাইল যারা ছিল, মুসা আলাইহিস সালামের যে উম্মত ছিল, তাদের ব্যাপারে যে কোনো কিছু যদি নাপাক হয়ে যেত, নাপাক হয়ে গেছে, আমরা কি করি, নাপাক হয়ে গেলে এটাকে আমরা যদি শক্ত জিনিস হয় তাহলে এটাকে খোঁটায় দিয়ে
ব্যাস পরিষ্কার করে ফেললাম, পাক হয়ে গেল অনেক ক্ষেত্রে। আবার যদি প্রস্রাব লেগে যায়, প্রস্রাব লাগলে সেটা আমরা ধুয়ে ফেলি, ধুয়ে ফেলার কারণে এটা পরিষ্কার হয়ে গেল, ব্যাস পাক হয়ে গেল। তো এখন এই মানে মোট কথা হলো এই নাপাকটাকে দূর করে ফেলতে পারলে আমাদের মাযহাবে বা আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী সেটা কী হয়ে যায়, আবার ব্যবহার উপযোগী থাকে, এটা সমস্যা হয় না। কিন্তু ওই মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য এরকম একটা সিস্টেম ছিল, যদি তারাদের নাপাক হয়ে যেত তাহলে এটাকে কেটে ফেলতে হতো, মানে এটাকে একদম সরায় ফেলতে হতো, এটাকে ধুয়ে বা এটাকে মানে ঘষে পরিষ্কার করার সুযোগ ছিল না, এরকম কঠিন ছিল। এভাবে আমরা জানি যে আমাদের ধর্মে, ইসলাম ধর্মে উটের গোশত খাওয়াটা কি হালাল, কিন্তু ইহুদিদের ধর্মে উটের গোশতের বিষয়ে এরকম বলা হয়েছিল যে এখানে খাওয়া যাবে না। তো এটা অনেক বিষয় ছিল যেগুলি, কিছু কিছু বিষয় ছিল, অনেক বিষয় ছিল না বলবো, কিছু কিছু বিষয় ছিল যেগুলি একটু তাদের কঠিন ছিল, পালন করা কঠিন ছিল। তো এখানে মুমিনদেরকে শেখানো হচ্ছে যে আল্লাহ আমাদের উপরে এমন কোনো হুকুম দিবেন না, এমন কিছু চাপিয়ে দিবেন না যেটা আমরা পালন করতে পারবো না, যেটা আমাদের জন্য কঠিন হয়ে যায়, পূর্ববর্তীতে যেমন উপরে যেমন দেওয়া হয়েছে এরকম যেন আমাদের উপর না দেওয়া হয়। তারপরে আমরা শেষের দিকে আসতেছি, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, হে আল্লাহ আমাদের উপরে এমন কিছু চাপিয়ে দিবেন না বা এমন কিছু দায়িত্ব দিবেন না যেটা আমাদের সামর্থ্য নাই, লা তাকাতা লানা, যেটা তাকাত মানে শক্তি। এখানে একটা আমরা বলে থাকি, একটা কথা আমি স্পষ্ট সুন্দর বলার চেষ্টা করি, সেটা হলো যে আমাদের জীবনে যদি কোনো সাফল্য প্রয়োজন হয়, সাফল্যটা তখনই আসবে যখন নাকি পরীক্ষা দিব। তারপরে যদি কেউ এসএসসি পরীক্ষা না দেয় তাহলে কিন্তু, যদি এসএসসি পরীক্ষা যদি না দেয় তাহলে কিন্তু সে পাশ করতে পারবে না, পাশ না করলে তার প্রমোশন হবে না। এভাবে এইচএসসি পরীক্ষা যদি না দেয় তাহলে সে কিন্তু পাশ করবে না, পাশ না করলে তার প্রমোশন হবে না। কেউ যদি মেডিকেলে ভর্তি পরীক্ষা না দেয় তাহলে মেডিকেলে সে ভর্তি হতে পারবে না, ডাক্তারিও পড়া হবে না, পাশ করা হবে না। মেডিকেল ভর্তি হলো কিন্তু সেখানে যদি সে পরীক্ষায় অংশগ্রহণ না করে তাহলে সে কখনো ডাক্তার হিসেবে আখ্যায়িত হবে না। তাকে পরীক্ষায় অবতীর্ণ হতে হবে, পরীক্ষা যদি অবতীর্ণ হয় তাহলে কিন্তু সে প্রমোশন পাবে, অগ্রসর হতে পারবে। কিন্তু এই পরীক্ষার সময় যেন এমন কোনো প্রশ্ন না আসে, এমন কোনো বিষয় যেন না আসে যেগুলো একদম পারা যাচ্ছে না। আমি এসএসসি পরীক্ষা দিতে গেলাম কিন্তু এমন প্রশ্ন আসলো যে প্রশ্নগুলো আমি উত্তর দিতে পারলাম না, তাহলে তো আমি ফেল করবো। তাহলে এই ফেল করলে তো তাহলে এই পরীক্ষা দিয়ে আমার তো উপকার হলো না। এই ব্যাপারে আমাদেরকে আল্লাহ তাআলা শিখিয়ে দিতেছেন যে তোমরা আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা। আমাদের প্রমোশন দরকার, আমাদের প্রমোশনের জন্য কি করতে হবে, আমরা পরীক্ষা দিতে প্রস্তুত আছি, পরীক্ষা দিব, কিন্তু এই পরীক্ষার প্রশ্নগুলো যেন একদম সহজ হয়, আমাদের দায়িত্ব যেগুলো দেওয়া হবে সেই দায়িত্বগুলো যেন একদম ইজি হয়, তাহলে আমরা যেন সেটাকে পার হয়ে যেতে পারি এবং প্রমোশন পেতে পারি। আমাদের প্রমোশন পেতে পেতে ইনশাল্লাহ এক সময় আল্লাহ তাআলার যে নিয়ামত জান্নাত, সেই জান্নাত আমরা পাবো, সেই জান্নাত পাওয়ার জন্য আমরা চেষ্টা করব। এখন আমাদের বাস্তব জীবনে কিন্তু আমরা এই যে সমস্ত কাজ করতেছি সেই কাজগুলি করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়, অনেক সময় উল্টাপাল্টা করে ফেলি। সেগুলি থেকে কীভাবে বাঁচবো, সেগুলি থেকে বাঁচার যে বিষয়টা আছে, যে প্রথম কথা হলো যে শয়তান আমাদেরকে দিয়ে অনেক সময় কাজ করিয়ে ফেলবে, গুনার কাজ করিয়ে ফেলবে। সেই গুনার কাজটা যখন করিয়ে ফেলবে সেখান থেকে তো আমরা প্রথমে বাঁচতে পারলাম না। এখন কি বলবো, আমরা আল্লাহকে বলবো ওয়াফু আন্না, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। হ্যাঁ, আমাদেরকে দরগুজার, আল্লাহ তাআলা আমাদেরকে মানে একটু আমি যে ভুল করে ফেলেছি আমার এটার দিকে আপনি তাকাবেন না, এটাকে একটু মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, এটাকে মানে উপেক্ষা করা, মানে কেন সে ভুল করলো এভাবে না ধরে ব্যাস এটাকে একটু পাশ কাটিয়ে মানে এটাকে একটু উপেক্ষা করা। আল্লাহ তাআলা এগুলিকে উপেক্ষা করার উপেক্ষা করবেন। ওয়াফু আন্না ওয়াগফির লানা, শুধু উপেক্ষায় না, আমাদের কী করতে হবে, আমাদেরকে ক্ষমা করে দেবো। ওয়াগফির লানা, হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, এটা আমার আল্লাহর কাছে আমরা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার শিখিয়ে দিতেছেন।
ওয়ারহামনা, এবং শুধু ক্ষমা যে করবেন এরকম না, ক্ষমার সাথে সাথে রহমও করতে হবে। একটা কথা আমরা জানি যে আল্লাহ, আমরা যখন দোয়া করবো আল্লাহ তাআলার কাছে দোয়া করার সময় এটা বলবো যে আল্লাহ তাআলা তোমার রহমত যে আছে সেই রহমতটা আমাদের গুনার চেয়ে অনেক অনেক বেশি, এত ব্যাপক তোমার রহমত যে আমাদের গুনাহ এগুলির সামনে কিছুই না। সুতরাং আমরা যে গুনাহগুলি করেছি তোমার রহমতের দ্বারা এটাকে ঢেকে দাও, এমনভাবে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা শব কদরের যে আছে, লাইলাতুল কদরের ব্যাপারে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হ্যাঁ, আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করা পছন্দ করো, আমাদেরকে ক্ষমা করে দাও। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় মাফ চাবো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো এবং রহম চাবো। হ্যাঁ, শেষ কথা যেটা আছে আনতা মাওলানা, এগুলি যে আমি তোমার কাছে চাচ্ছি, ক্ষমা, রহমত, রহম, এগুলি যেগুলি চাচ্ছি, এটা কেন? কারণ আনতা মাওলানা, তুমি আমাদের প্রভু, তুমি আমাদের অভিভাবক, তুমি আমাদের মাওলা, তুমি আমাদের সব কিছু। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, সুতরাং আমাদেরকে কওমে কাফের যে আছে, কাফের জাতি যে আছে তাদের বিরুদ্ধে, তাদের বিপরীতে, তাদের ওপর জয়ী করে দাও। মানে কাফের যারা আছে কাফেরদের উপর আমাদেরকে জয়ী করে দাও, আমরা যেন কখনো কাফের দ্বারা নির্যাতিত না হই, কাফেররা যেন আমাদেরকে ঈমান থেকে দূরে সরাইতে না পারে। হ্যাঁ, যেন আমরা আমাদের যে তাকওয়া, পরহেজগারি এবং ঈমানের যে হালত আছে সেই হালতটাকে নিয়ে অগ্রসর হতে পারি, কখনো যেন বাধা হয়ে না দাঁড়ায়। নাস্তিকরা হোক, কাফেররা হোক, অমুসলিম জাতির হোক, কিতাবি হোক, আহলে কিতাব হোক, অথবা মাজুসি হোক, যে কোনো ধর্মেরই হোক, তারা যেন আমাদেরকে মগলুব না করতে পারে, আমাদেরকে যেন পরাজিত না করতে পারে ঈমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে, পরহেজগারির ক্ষেত্রে। এবং রাজনৈতিকভাবে যেন আমরা স্বাধীনভাবে চলতে পারি, যেন অগ্রসর হতে পারে। আল্লাহ তাআলা সেই আমাদেরকে তৌফিক দান করুক। এই কথা বলা হয়েছে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ আমাদেরকে কাফেরদের বিপরীতে বিজয়ী করো। এই ছিল মোটামুটি আমরা সূরা বাকারার শেষের 3টা আয়াত আমরা পড়লাম, অর্থ পড়লাম, এবং এটার শেষের 2 আয়াতের ব্যাপারে তো আমরা বললাম যে এই 2 আয়াতটা অবশ্যই আমরা শিখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, শেখার জন্য তাগিদ দিয়েছেন, এবং আমাদের পরিবারের যারা সদস্য যারা আছে তাদেরকে আমরা শেখাবো এবং এটা মুখস্থ করে নিব। ঘুমানোর আগে অবশ্যই এই আমলটা করার চেষ্টা করব, এই 2টা আয়াত বারবার পড়ার চেষ্টা করব। আর শেষের যে আয়াতটা আছে আমরা আগে বললাম যে এই শেষের আয়াতটা পুরো দোয়া, এই প্রায় সময় আমরা যখন দোয়া করবো এই দোয়ার মধ্যে আমরা এগুলি বলার চেষ্টা করব। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এতক্ষণ আপনারা শুনছিলেন ইলম একাডেমি বাংলার আয়োজিত তাফসীরুল কোরআনের 2য় পর্ব। আমরা আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ কয়েকটি আয়াত নিয়ে আলোচনা করেছি। যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা জানানোর চেষ্টা করবেন, আমরা এটা চেষ্টা করব সংশোধন করে নেওয়ার জন্য। এবং আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আমরা এতক্ষণ ধরে এই কথাগুলো শোনার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমল করতে তৌফিক দান করুক, সবাইকে আমল করার তৌফিক দান করুক, এবং সবাইকে ক্ষমা করে দিন। আল্লাহর বরত্ব, আল্লাহর ইবাদত বন্দেগী এবং আল্লাহর ক্ষমা সবগুলো আমাদের সাথী হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।